আমাদের দেশে একটা হচ্ছে পাবন আর একটা হচ্ছে পূজা। পুরাকালের ভারতবর্ষে পূজা নামে কিচ্ছু ছিল না, ছিল কি পাবন। একটু জোরে, পাবন, যাকে পার্বণ বা পরব বলা হয়। যা করতে হয় সময় থাকতে করতে হয়, সময় চলে গেলে কিচ্ছু হয় না। শাস্ত্রী বললেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই তত পাপ করে। কথাটা ভালো করে শুনবেন মা। একবার কৃষ্ণ নাম করলে আমাদের সব পাপ দূর হয়ে যায়, কিন্তু আমরা নামটা করার মতো কেউ করতে পারি না। প্রিয় দর্শকগণ, আপনারা শুনলেন পূজা নিয়ে তত্ত্বকথা এবং কৃষ্ণ নাম নিয়ে তত্ত্বকথা। তাহলে আমি কোন সিদ্ধান্তে পৌঁছে যাব, কোন সিদ্ধান্ত নেব? কেউ বলছেন নাম নিলেই আমরা মুক্তি পাব, আর কেউ বলছেন পূজা করার কোনো দরকার নেই। তাহলে আপনারাই বিচার করবেন কোনটি ঠিক এবং কোনটি বেঠিক। কিন্তু আমি নির্ধারিত অর্থে এটা বলবো যে পূজা পাঠ, কৃষ্ণ নাম দুটোই ব্যর্থ। ভিডিওর শেষে এর পরিপূর্ণ ব্যাখ্যা আমি দেব। আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সৎসাহে। মনে কিন্তু কোনো ব্রাহ্মণ পুরোহিত লাগতো না। ব্রাহ্মণ পুরোহিত এখন লাগে, সেটা কোথায়? পূজাতে। কিন্তু কোনো পরব বা পার্বণে এখনো পর্যন্ত ব্রাহ্মণ পুরোহিত লাগে না। যেমন পিঠা, পিঠা হয় পৌষে পিঠা, এটাকে কি বলা হয়? পৌষ পাবন। এই পাবনে কিন্তু ব্রাহ্মণ লাগে না। শুধু গাইলেই হবে না, কৃষ্ণ নাম শুধু শুনলেই হবে না। কৃষ্ণ নাম শ্রবণ করে যদি দুফোঁটা নয়নবাড়ি বরিশন না হয়, তাহলে জানবে তোমার হৃদয়ে অপরাধ আছে প্রচুর। কৃষ্ণ প্রেম বীজ তাতে নাহায় অঙ্কুর। তাই গৌর হরি হৃদয়। হে প্রিয় বাংলার ভক্তগণ, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে এটাই বোঝাতে চাইছি যে না তো আপনাকে পূজা করতে হবে, না তো আপনাকে কৃষ্ণ নাম লইতে হবে। আপনি শম্পা গোস্বামীর মুখ থেকে শুনলেন যে দুটি নয়নের জল যতক্ষণ পর্যন্ত ঝরে না পড়বে ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ নামে কোনো ফল পাবেন না। আর এই যে পূজাগুলি ব্রাহ্মণ পুরোহিত দিয়ে করে, আপনি কোনো ফল পাবেন না। কারণ ব্রাহ্মণ পুরোহিতরা ওরা নিজেরাই পূজা করে, আপনাদের নামে কোনো রকম কোনো উৎসর্গ করে না, তাই ওই পূজাগুলিও ব্যর্থ। তাই আপনারা কোন পথে যাবেন, আমি আপনাদেরকে সঠিক পথ দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটিতে মনোযোগ দেবেন, আজ এই ভিডিওতে সত্যটা জানবেন। দেখুন, পূজা শব্দের অর্থ হচ্ছে প্রাণের অভ্যর্থনা। আপনি যতক্ষণ না পর্যন্ত প্রাণ দিয়ে ভগবানকে ডাকবেন, ভগবানকে ভক্তি করবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভগবান আপনার ডাকে সাড়া দেবে না। যখন আপনি প্রাণের ডাকে তাকে ডাকবেন, যখন আপনি প্রাণের পূজায় তাকে পূজা করবেন, তখন কিন্তু সে তোমার পূজা এবং তোমার ডাক সে শুনবে এবং তোমার সামনে সে প্রকট হবে। তোমার মনোকামনা, তোমার যে দুঃখ দারিদ্রতা, সেটা কিন্তু সে দূর করার চেষ্টা করবে। তাই সত্য ভক্তি যদি আপনারা পেতে চান, সত্য নাম যদি আপনারা জপতে চান, তাহলে আপনাকে স্মরণ নিতে হবে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের কাছে। তিনি একমাত্র শাস্ত্র অনুকূল ভক্তি দেন এবং আমাদের মোক্ষের পথ দেখান এবং মোক্ষের মন্ত্র দেন। কারণ আজ জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের কোটি কোটি শিষ্য
তারা আজ মোক্ষের মন্ত্র জপ করছেন এবং মোক্ষ লাভের চেষ্টা করছেন। সৎ ভক্তি করে তারা অবশ্যই মোক্ষ প্রাপ্তি হবেন। সৎ সাহেব। হৃদয় মাঝে যদি পাপ থাকে, যদি ক্রোধ থাকে, তাহলে কৃষ্ণ নামে আপনার হৃদয়ে প্রেমও জন্মাবে না, ভালোবাসাও জন্মাবে না। কৃষ্ণ নাম করার মতো করতে হবে, যা করতে হয় সময় থাকতে। একটা গান আছে না বাবা, লালন ফকির গেয়েছিলেন, কি গান শুনুন, আমি ছোট্ট করে একটু গাইছি, কথাটা মন দিয়ে শুনবেন মা। ভগবানকে ভালোবাসতে গেলে সময় থাকতে ভালোবাসতে হয়। জানি না, তন্ত্র জানি না, কোন আসনে তোমায় বসাতে হয় তাও জানি না। আমি প্রসাদ দিলাম তুলে, মাগো প্রসাদ দিলাম তুলে, মা প্রসাদ দিলাম তুলে, মাগো প্রসাদ দিলাম তুলে, মা প্রসাদ দিলাম তুলে, মাগো প্রসাদ দিলাম তুলে, মা। দর্শকগণ, আপনারা এতক্ষণ ধরে শুনলেন শম্পা গোস্বামী এবং দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়ের কথা কীর্তন। আপনারা অনেকটা বিচার করলেন, কে সঠিক বলছে, কে বেসঠিক বলছে, বা কে কোন ধারায় কথা বলছে। আসলে এই তত্ত্বগুলি কোনোটাই মিল হবে না, কারণ এরা সকলেই শাস্ত্র বিরুদ্ধ সাধনা করতে বলে এবং সকলেই শাস্ত্র বিরুদ্ধ পূজা করতে বলে, কারণ এরা শাস্ত্র কথা বা শাস্ত্র তত্ত্ব তুলে ধরে না। এই দীনকৃষ্ণ ঠাকুর যতই তত্ত্বকথা বলুক না কেন, কিন্তু তার তত্ত্বগুলি সম্পূর্ণ ভূতত্ত্ব। এমনটা বলাটা ঠিক নয়, কিন্তু কিছু কিছু তত্ত্ব উনি সঠিকও বলেন। কিন্তু পূজা সম্পর্কে তিনি যেটা বললেন সেটা একদমই একটা ভূতত্ত্ব। কারণ পূজা তাকেই বলা হয় যেটা প্রাণের অভ্যর্থনা। পূজা করতে কখনো ফুল, তুলসী, গঙ্গার জল এসবের প্রয়োজন নেই। পূজা হচ্ছে আপনি যে প্রাণ দিয়ে বা প্রাণের মাধ্যমে সমর্পিত হয়ে ভগবানকে ভক্তি করলেন, সেটাই হচ্ছে আসল পূজা। বাকি এই ফুল, তুলসী, গঙ্গার জল দিয়ে যে পূজাগুলি করা হয়, এগুলি হচ্ছে দেশাচার। আর অন্যদিকে শম্পা গোস্বামী যে কথাটি বললেন, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কি? কৃষ্ণ নামে কোনো জীবের মুক্তি হয় না। কোনো জীব কৃষ্ণ নামে শান্তি পাবে না। সে যতই চোখের জল ফেলুক, আর যতই সে হাসি কান্না বা যতই সে কোনো কিছু করুক, কিন্তু কৃষ্ণ নামে সে শান্তি পাবে না। কারণ কৃষ্ণ নিজেই বলেছে তার নাম জপ করতে মানা আছে, কিন্তু তবুও তারাই কৃষ্ণ নাম জপ করে। এটিও শাস্ত্র বিরুদ্ধ সাধনা, তাই এগুলির মধ্যে কোনো রকম ফল পাওয়ার আশা নেই। সৎ সাহেব, আমি আজকে আপনাদেরকে জানাতে চাই যে হরে কৃষ্ণ নাম বাংলার বুকে কীর্তন করা হয়। সেই নামটি কি আমাদের 4 বেদের মধ্যে আছে। ঋক, সাম, যজু, অথর্ব 4 বেদ। এই 4 বেদের কত পৃষ্ঠায় আছে কেউ কি দেখাতে পারবে? কেউ দেখাতে পারবে না। আর আমাদের যে পবিত্র গ্রন্থ গীতা, এই গীতায়ও কি এই হরে কৃষ্ণ নাম আছে? কেউ দেখাতে পারবে না। কিন্তু কেন এরা করায়? কিন্তু কেন এরা করে? কারণ এরা লোভী গরু, পাপী চালা। লোভী গরুর চক্রে পড়ে এরা এই নাম জপ করে। ভগবানকে ভালোবাসার সময় কখন? ভগবানকে ভালোবাসার সময় হলো কৈশোর বয়স থেকে, শিশুকাল থেকে। আর আমরা ভগবানকে ডাকি কখন? যখন সংসার আমাকে আর ভালোবাসে না, আমাদের স্ত্রী, আমাদের স্বামী বিয়োগ হয়ে যায়, ছেলে মেয়ের কাছে প্রয়োজন ফুরিয়ে যায়, তখন আমরা ভগবানকে ডাকি, জানি হে প্রভু তুমি ছাড়া আমার আর কেউ নেই। মেয়েদের কোনো ঘর সংসার, কোনো বাড়ি তাদের নেই।
যেখানে জন্ম নেয় ওটার নাম কি? বাপের বাড়ি। বিয়ে হয়ে যেখানে আসে ওটা স্বামীর বাড়ি। স্বামী যখন মারা যায় তখন ওটা ছেলে মেয়ের বাড়ি। নিজের বাড়ি বলে কিছু। প্রিয় ভক্তগণ, আপনারা শুনলেন দুই কীর্তনিয়ার দুই তত্ত্ব। কেউ বললেন যে ভক্তি করার সময় হচ্ছে কিশোর যৌবন, বৃদ্ধকালে নয়। আর একজন বললেন যে আমাদের বাড়িঘর কিছু নেই এবং মেয়েদের বাড়িঘর নেই। ভাই দেখুন, কাহারও কোনো বাড়িঘর নেই। এই লোকে স্রেফ জন্ম আর মৃত্যুই হয়। আপনি এখন মানুষ জন্ম পেয়েছেন, কাল কি আপনি মানুষ জন্ম পাবেন এটা কোনো গ্যারান্টি নেই। এখানে স্রেফ জন্ম চক্রাকার চলতে থাকে। এই জন্ম চক্রাকার থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে আপনাকে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের কাছে দীক্ষা নিয়ে মোক্ষের কর্ম করতে হবে। আর মোক্ষ লাভ হলে মানুষের জন্ম চক্র কেটে যায়, সে আজীবন এই কাল লোক থেকে মুক্তি পেয়ে সত্য লোকে একটি অমর দেহ প্রাপ্ত করে সেখানে বাস করে। কিন্তু আমাদের দেশের নকলি সাধু ভণ্ডরা মোক্ষটাকে একেবারে অন্য ধারায় নিয়ে গেছেন। তারা স্বর্গটাকে দেখাচ্ছেন, স্বর্গ প্রাপ্তির কথা বলছেন। ভাই, স্বর্গ কোনো মোক্ষ লাভের স্থান নয়। স্বর্গ প্রাপ্তি হলে মানুষের কোনো মোক্ষ হয় না। মোক্ষ শব্দটাকে বুঝতে হবে। মোক্ষ শব্দের অর্থ হচ্ছে জন্ম মৃত্যু রহিত। এই স্বর্গে গেলে আপনি কিছুদিনের জন্য বাস করতে পারবেন, তারপরে আবার পুনরায় এই মর্ত্যলোকে জন্ম নিয়ে আপনাকে এখানেই বিচরণ করতে হবে। তাই এই স্বর্গ শব্দটিকে আপনারা ছেড়ে দিন, আপনারা মোক্ষের কর্ম করুন। তাহলে আপনারা সেই শাশ্বত চিরন্তন সত্য লোকে গিয়ে বাস করবেন, যাকে সনাতন ধাম বলা হয়, যাকে সনাতন ধর্ম বলা হয়। এই শব্দটিকে এরা কেউ বোঝাতে পারছেন না, কেউ বোঝাচ্ছেন না। তাই আমি চেষ্টা করছি বাংলার ভক্তরা যাতে সত্যটা জানে, সত্যটা জেনে যাতে সদ্গুরুর শরণ নিয়ে সৎ ভক্তি করে তারা এই মানব জীবনটাকে ধন্য করতে পারে। এই প্রচেষ্টাই হচ্ছে এই চ্যানেলগুলির লক্ষ্য এবং উদ্দেশ্য। আপনারা আমাদের ভিডিওগুলিকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং জনসমাজের মধ্যে বেশি বেশি করে প্রচার করবেন। দেখবেন আপনাদের কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে। মানুষ সত্য ভক্তি জানবে, মানুষ কুসংস্কার মুক্ত হবে, মানুষ ভ্রষ্টাচার থেকে মুক্ত হবে, পাখণ্ডপাত থেকে মুক্ত হবে। মানুষ সত্যটা জেনে সৎ লক্ষ্যে পৌঁছে সর্বসুখ এবং সর্বশান্তি পাবে। আপনি চেষ্টা করুন সৎ ভক্তি করে এই মনুষ্য জন্মের উদ্দেশ্যটাকে পুরা করতে। কারণ এই মনুষ্য জন্ম বারবার পাওয়া যায় না। 84 লাখ যোনি ভ্রমণ করে একবার মাত্র এই মনুষ্য জন্ম পাওয়া যায়। এই মনুষ্য জন্ম হেলায় হারালে আর সহজে এই মনুষ্য জন্ম পাবেন না। তাই মনুষ্য জন্মটাকে সফল করার জন্য আজ আমাদের এই পৃথিবীতে এসেছেন পরমেশ্বরের অবতার পুরুষ সন্ত রামপাল মহারাজজি। তিনি আজ নিজেকে বিলিয়ে দিয়েছেন মানব কল্যাণের জন্য। তিনি আজ মানব কল্যাণের জন্য জেলে আছেন। তিনি আজ মানব কল্যাণের জন্য সর্বসুখকে বিসর্জন দিয়েছেন। আর আমাদের পথপ্রদর্শক হয়ে তিনি আজ সদ্ভক্তি এবং দীক্ষা দিয়ে আমাদের কল্যাণ করে চলেছেন। আপনারা যদি আত্মকল্যাণ করতে চান, পরমেশ্বরের শরণ নিতে চান, তাহলে দেরি না করে অবশ্যই পরমাত্মার শরণ নিন। জগৎগুরুর শরণ নিয়ে সদ্ভক্তি করে মানব জন্মের উদ্দেশ্যটাকে পুরা করুন। সৎ সাহেব, সৎ সাহেব।